হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আমি ভালোই আছি। দেখো, সকালটা শুরু আমার এভাবেই হলো না, অনেক আগেই আমার সকাল শুরু হয়ে গেছে, কিন্তু যেহেতু ভিডিওর সামনে এখন এলাম তাই এখনই সকাল শুরু হয়েছে। এটাই সকালের কাজকর্ম সবই মোটামুটি হয়ে গেছে। সকালের টিফিন তৈরি করাও হয়ে গেছে। রুটি বানিয়েছিলাম, দেখো রুটি খাচ্ছিলাম টক দই কলা দিয়ে। আর যেহেতু চিনি খাবো না তাই সামান্য একটু গুড় নিয়েছিলাম, আখের গুড়। তো তারপরে আর কি, যে সেদিন ছিল জামাই ষষ্ঠী, রবিবার দিন। তো আজকে এই ভিডিওটা তোমরা শনিবার হয়তো দেখতে পাবে, মানে নেক্সট শনিবার। তো আমি এখন ভিডিওটা এডিট করছি। এখন আমি এই বাড়িতে, মানে আমার বাড়িতে আছি। তো আমার শ্বশুর বাড়ির অনেক নিয়ম কানুন আছে জামাই ষষ্ঠীতে। কী সব বানায় ওই যে দেখো, বানিয়ে তারপরে পুকুরে স্নান করে সেই জল আর কি ছেলে মেয়ের মাথায় দেয়। ওই আর কি, করমচা ফরমচা অনেক কিছু দিয়ে বাঁধে, বাঁশের শীষ, তারপরে দুব্বো, অনেক কিছু দিয়ে। তারপরে দেখো জলের মধ্যে জলটা বেশ ভালোই ছিল, মানে পুকুরের জল যেরকম নোংরা হয় সেই তুলনামূলক অনেকই পরিষ্কার ছিল। আর পরিষ্কার তো রাখছে, তাই মাছ ছিল প্রচুর জলের মধ্যে প্রচুর মাছ ছিল। তো ছোট্ট ছোট্ট মাছ হয়েছে, দেখাতেও তোমাদের সাথে চেষ্টা করছি, জানি না কতটা তোমরা দেখতে পারছো। যাই হোক, বড় মাছও ছিল, সেটা তো সামনে ভাসবে না। তো তারপরে দেখো যে আমার শাশুড়ি স্নান করতে নেমে গেছে। তারপরে জল দিয়ে কি যেন করে, মুখে কি জানি বলে, মনে মনে আমি জানি না কি বলে, হয়তো অন্য কিছুই বলে। পরে হয়তো আমাকে বলবে যে যখন আমার করার সময় হবে। তো তারপরে ওই যে জলের মধ্যে দিয়ে কী যেন বলছিল আর করছিল। দেখো, পুকুরটা চারপাশটা দিয়ে নোংরাই, কিন্তু জলটা ভালো পরিষ্কার ছিল, যেহেতু মাছ চাষ করার জন্য হয়তো পরিষ্কার করে রাখে। আর তারপরে দেখো দুপুরবেলার রান্নাবান্না, সেদিন আর আমার শাশুড়ি রান্নাঘরে ঢোকেনি। তো সেদিন রান্না করেছিলাম ডিম আলু পেঁয়াজ দিয়ে ভাজা, টক ডাল, আর এই যে ছাবিলা মাছ না কি মাছ বলে, এই মাছের সাথে আমার একটা বাটা মাছ দিয়ে দিয়েছিলাম। এত বাজে লেগেছে আমার মাছের গন্ধ। যাই হোক, খুব কষ্টে সৃষ্টে সেদিনের মতো খেয়ে নিয়েছিলাম। আর আসলে ওইসব বরফের মাছ তো আমি খাই না, আর আমি গন্ধও সহ্য করতে পারি না। যেহেতু একসাথে রান্না করেছি, আর কি করব, একটা মাছের জন্য আলাদা করে কি করব। আর পরের দিন যেহেতু আমি এই বাড়ি চলে আসবো, আর কারণেই আর কি, আর রাত্রিবেলাও চিড়ে দই খেতে হয়, চিড়ে দুধ আম এইসবই খেতে হবে, তাই একবেলার জন্য আলাদা করে রান্না করিনি। তো ওইভাবেই দিয়ে দিয়েছিলাম, জানি না কি ভুল করলাম। তারপরে দেখো ছাদে উঠেছিলাম বিকালবেলায়, আর যেহেতু জামাই ষষ্ঠীতে বড় মাসির বাড়িতে নেমন্তন্ন করেছিল, তো মাসি মেশোর জন্য একটু শার্ট আর শাড়ি তো নিতেই হয়। তো সেই কারণেই চলে যাচ্ছিলাম একটু মার্কেটের দিকে। মার্কেট বলতে ওটা আলাদা একটা দোকান, বেশ বড়সড়ই দোকান। কোনো শাড়ি টাড়ির দরকার লাগলে ওখান থেকেই আনা হয় আর কি, মানে ওখান থেকেই আনি। তো সেই কারণে চলে যাচ্ছিলাম আনতে। আর যেহেতু সময়ের প্রচুর অভাব, তাই আর কি যখনই সময় পেয়েছে দোকান খুলে দিয়ে এসে, রবিবার দিন আরও বিকাল টাইমে গেছিলাম। তো শাড়ি আর শার্ট নিয়ে এসেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো ওই দোকানটাতে ঢোকার আগে এত সুন্দর সব ফুল গাছ, কি আর একটু মার্কেটে। তো ষষ্ঠী তো আজকে, যাই হোক সেরকমভাবে কিছুই বলা হয়নি, মুখে ভয়েস দিয়ে ভিডিও করা হয়নি। এখন টিভি দেখছি, সবেই এলাম। দেখো জামা পরা দেখে বুঝতেই পারছো, একটু বাজারে গেছিলাম। তো আজকে তো জামাই ষষ্ঠী, আজকে আর যাইনি, আজকে রবিবার যেহেতু এই জন্য আমার বড় যায়নি। কালকে যাব, এবারে বড় মাসির বাড়ি ষষ্ঠী করতে যাব, আমাদের বাড়ি যাব না। তো বড় মাসিরা বলেছে ষষ্ঠীতে। তো যাই হোক, বাজারে গেছিলাম একটু, যেহেতু আর প্রথমবার নতুন জামাই যাবে, সেটা হিসাব মতো ডবল ডবল হতো, কিন্তু একটা দিয়েই চলে যাচ্ছে। তো যাই হোক, মাসির জন্য একটা শাড়ি আর মেশোর জন্য একটা শার্ট নিয়ে এসেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখনকার মতো টাটা করছি, আবার পরে দেখা হবে। একটু পরে দেখাচ্ছি কি এনেছি। এই যে দেখো এনেছি বাসুদেব বস্ত্রালয় থেকে। যে ক্যাটলগে যেমন দেখছো শাড়িটা ঠিক সেরকম। খুলে আর কি দেখাবো, দাঁড়াও। এই যে দেখো, এমনি সফট আছে শাড়িটা, কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।
এই যে শার্ট, আরে খোল রে। মিশো এরকম ধরনের কালার পরে দেখেছি তো, সেই জন্য এই এক কালারের এরকমই নিয়েছি। এটা দেখার কিছু নেই, শার্ট এক কালারের, প্রিন্টও না যে দেখে বলবে কেমন হয়েছে। তো যাই হোক, শাড়িটা কেমন হয়েছে জানিও।